যাদের মুখে আসি তারাই গাবেন শিক্ষিত কাছে শাহী জিলাপি ভাজা মচমচে ভাজা খাইতে দারুণ মজা। শাহী জিলাপি এই যে দই বড়া আব্দুল জব্বারের শাহী দই বড়া খাইলে রাজা না খাইলে চক বাজারে পচা। আমরা সারা আমরাই পুরানা চকে আহে শখে না কিনলে বকে। এইটাই আইয়ে শাহী সুতি কাবাব চকটা সেরা খানা লেলো। গরুর আচার মুরগির আচার ভাল লাগে আর ভাল লাগে। শাহী তন্দুরি বাচ্চারা 14 গোষ্ঠী মিলে খায়। শাহী জিলাপি চায় তো ঘিয়ে ভাজা পায়। 400 বছর পুরাতন এই চকবাজারের ইফতারি মার্কেট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো চকবাজারের ইফতারি বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। চকবাজারের খাবারগুলোর প্রাইস কেমন, খাবারগুলোর কোয়ালিটি কেমন, এই ঐতিহাসিক চকবাজারে কি কি পাওয়া যায়, কিভাবেই বা আসবেন এই চকবাজারে, এভরিথিং সবকিছু। তো চলুন আজকের এই অ্যাডভেঞ্চার জার্নিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের সবথেকে পুরাতন এবং ঐতিহাসিক ইফতারি বাজারে। এই ইফতারি বাজারে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান চলে আসবেন। গুলিস্তান এসে গোলাপশার মাজারের পাশেই দেখবেন ছোট ছোট লেগুনা রয়েছে। এই লেগুনাতে করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন চকবাজারে। লেগুনা থেকে নেমে কিছুটা সামনে আসলেই দেখবেন সেই ঐতিহাসিক পুরাতন ইফতার বাজারটি। তো চলুন আপনাদেরকে ইফতার বাজারটি ঘুরে ঘুরে দেখাই। যাদের মুখে আসি তারাই গাবেন শিক্ষিত কাছে। এই স্কুল আশেপাশে যেটা বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। একটা চকবাজার সেরা বড় বাপের পোলাই গা ডোঙ্গা বইরা বইরা বইরে লেগে শিক্ষিত কাছে 800 টাকা পার পিস। আপনার সুতি কাবাব আছে 1400 টাকা কেজি, গরুরটা আছে 1200 টাকা, কোয়েল পাখি আছে 80 টাকা পার পিস, মুরগি আছে আপনার 300 টাকা একটা 400 টাকা, 8 ফুটের পড আছে। আর এটা এই যে চকবাজারের ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়, 12 আইটেম 12 মশলা। বড় বাপের পোলায় খায় টোঙ্গা বইরা লেগে বাচ্চারা 14 গোষ্ঠী মিলে খায়। শাহী জিলাপি চায় তো ঘিয়ে ভাজা পায়। শাহী মসজিদের দ্বিতীয় গেটেই পাওয়া যায় শাহী জিলাপি ঘিয়ে ভাজা মচমচে ভাজা খাইতে দারুণ মজা। শাহী জিলাপি কেজি কত ভাই? 300 টাকা কেজি। আইয়ে রোজদারও জান্নাত কি হকদার। চকটা সেরা খানা লেলো। গরুর আচার মুরগির আচার ভাল লাগে আর ভাল লাগে। শাহী তন্দুরি টাটকা। চকে আহে শখে না কিনলে বকে। এইটাই আইয়ে শাহী সুতি কাবাব, নবাবি কাবাব, তন্দুরি কাবাব, শাহী সুতি কাবাব, নবাবে খাক কাবাব, জান্নাই কাবাব, এটাই সুতি কাবাব। আজকে সুতি কাবাব কত করে দামে চলছে? খাসিটা 1600 টাকা, 1200 টাকা। 1200 টাকা। আর চিকেন আছে এখানে 80 টাকা, 100 টাকা, 50 টাকা। 50 টাকা। চকে আহে শখে না কিনলে বকে। এইটাই এই যে দই বড়া আব্দুল জব্বারের শাহী দই বড়া খাইলে রাজা না খাইলে চক বাজারে পচা। আমরা সারা আমরাই পুরানা এটাই হলো চকবাজারের ইফতার। এই শাহী দই বড়া। এই ইফতার বাজারটি পুরো রমজান মাস জুড়ে এই চক বাজারে বসে থাকে। মূলত ওনারা দুপুরের পর থেকে মাগরিবের নামাজের পর পর্যন্ত বসে থাকে। এই ইফতারি বাজারে এত পরিমাণ মানুষ হয়, যদি আপনি শুক্রবার বা আসরের পরে আসেন আপনি হাঁটারও জায়গা পাবেন না। এই ইফতারি বাজারে যার খাবার যত আকর্ষণ বা লোভনীয় দেখাবে তার খাবারই বেশি সেল হবে। দেখুন এই ফলের দোকানটা বিভিন্ন ধরনের ফলের আইটেম দিয়ে ফলগুলোকে বিভিন্ন স্টাইলে কাটিং করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই সুন্দর ফলের প্লেটগুলো পার প্লেটের প্রাইস 40 টাকা করে। এছাড়াও রয়েছে ভাজা পোড়ার সকল ধরনের ইউনিক আইটেম, আর এগুলোর প্রাইস 5 টাকা থেকে শুরু করে 60 টাকার ভিতরে। এই ইফতারি বাজারে সব থেকে বেশি সেল হওয়া গোল বা মাঠা, আর এগুলো কেনার জন্য এক প্রকার মানুষের সিরিয়াল ধরা লাগে। আর এগুলো বিক্রি করা হয় হাফ লিটার থেকে শুরু করে 4-5 লিটার পর্যন্ত। আর এগুলোর প্রাইস এক এক দোকানে এক এক রকম দাম। এই গোল বা মাঠা প্রতি লিটার বিক্রি করা হয় 150 থেকে 200 টাকার ভিতরে। এর পাশেই দেখতে পারবেন ভাইরাল সেই মহব্বত শরবত, যার এক গ্লাস খেলে সারাদিন রোজা রাখার ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আর এগুলো বিক্রি করা হয় হাফ লিটার থেকে 2-3 লিটার পর্যন্ত। এর পাশেই রয়েছে
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী হালিম, যেগুলো বিক্রি করা হয় হাফ কেজি থেকে শুরু করে 4-5 কেজি পর্যন্ত। এর পাশেই রয়েছে পুরান ঢাকার বিখ্যাত শাহী পরোটা। এই পরোটাগুলো নরমাল পরোটা থেকে অনেকটাই আলাদা, কারণ এগুলোর ভিতরে রয়েছে চিকেন এবং ভেজিটেবল। আর এগুলো বিক্রি করা হয় বেশ চড়া দামে, প্রতি পিস 40 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এর পাশেই রয়েছে পুরান ঢাকার শাহী ছোলা বুট। এই ছোলা বুট নাকি প্রতিদিন 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। চিন্তা করা যায় এই মামা দৈনিক কত কেজি ছোলা বিক্রি করে থাকে। আর এই ছোলা বিক্রি করা হয় 20 টাকা থেকে শুরু করে 2-3 কেজি পর্যন্ত। এছাড়াও এই জায়গায় রয়েছে ফালুদা, ফিরনি, পায়েস, জর্দা, বোরহানি, বিভিন্ন ধরনের সুস্বাদুময় খাবারের নানা বাহারি ডিজাইনের খাবারের সমাহার। আপনি এই ইফতারি বাজারে আসলে একটা জিনিসই চিন্তা করবেন, কি নেই এই চক বাজারেতে। এই জায়গায় এমন অনেক খাবার রয়েছে যেগুলো শুধু এই রমজান মাস উপলক্ষে বানানো হয়, যা সচরাচর আপনারা সবসময় দেখতে পাবেন না। আপনারা চাইলে এই ঐতিহাসিক পুরাতন ইফতারি বাজার থেকে ঘুরে আসতে পারেন। আর আরেকটা সিক্রেট জিনিস আপনাদেরকে বলে রাখি, এই খাবারগুলো ইফতারি শেষে প্রায় অর্ধেক দামে বিক্রি করা হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।